করে বলে, আব্দুল্লাহ, যখন তুমি আমার কথা মানলে না, লোভনীয় প্রস্তাব গ্রহণ করলে না, চরম পরিণতি সামনে অপেক্ষা করছে। তাকায় দেখো, ফুটন্ত তেল, বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল ফুটন্ত করা হয়েছে। ফুটন্ত তেলের মধ্যে সাহাবায়ে কেরামের কয়েকজন সাথী সঙ্গীকে জামা কাপড় টেনে হিসড়ে খুলে ফেলে জোরপূর্বক ফুটন্ত তেলের মধ্যে জীবন্ত মানুষদেরকে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে গায়ের চামড়া গোশত আলাদা হয়ে হাড্ডিগুলা যখন উপরে ভেসে আসলো, শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর নবীর কয়েকজন সাহাবী মুহূর্তের মধ্যে জান্নাতের মেহমান হয়ে গেলেন। তারা জীবনটা সঁপে দিলেন, কিন্তু তারা ইসলামকে মুহূর্তের জন্য ছেড়ে দিলেন না, পিছপা হলেন না। কারণ তারা জানেন শহীদি মর্যাদা অনেক মর্যাদা, এর যে যাচাই, এর যে বিনিময়। আল্লাহর হাবিব বলেছেন, আমার মনে চায় আমি শহীদ হয়ে যাই আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায় আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায় আবার জিন্দা হই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শাহাদাত দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্নায় ভেঙে পড়লেন। চোখের পানিতে তার দাড়ি ভিজে যায়। কাফির বেঈমানরা মনে করেছে বোধহয় আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে। আসসালামু আলাইকুম। এজন্য আমরা দেখতে পেয়েছি যে কুফফাররা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার ধর্ম, আমার দর্শনকে বিতর্কিত করার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তারা মরিয়া হয়ে উঠেছে। কথায় কথায় আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দেওয়ার যে প্রবণতা ওদের মধ্যে আছে, এই প্রবণতা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। ওরা বলে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার কথা বলি। সাম্প্রদায়িক দাঙ্গা আমরা লাগাই না, বুদ্ধিজীবীরা সৃষ্টি করে। ওরা আমার মা বোনদেরকে হিজাব পরলে বলে তালিবানি শিক্ষা। আরো দুঃখজনক ব্যাপার হলো, ওরা বলেছে দেশে যখন ধর্ষণের সরাসরি হয়ে গেল, মহামারী দেখা দিল, ধর্ষণের মহামারী, তখন তারা টেলিভিশন টক শোতে বলতে শুরু করলো এই ওয়াজ মাহফিলে হুজুরদের বয়ানের কারণে দেশের মধ্যে ধর্ষণ বেড়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, বাংলাদেশের একজন ধর্ষকের নাম বলেন হুজুরদের বয়ান শুনে তার ধর্ষণ করতে মনে চেয়েছে? কথা বলেন আপনারা। এমন একটা স্বীকারোক্তি কি তারা পেয়েছে? তাহলে এমন কথা কি করে তারা বলে, আবার টেলিভিশনে বসে বসে চিবিয়ে চিবিয়ে বলে? এই জন্য ৭১ টেলিভিশন, ডিবিসি চ্যানেল, এই সমস্ত চ্যানেলগুলো ইতোমধ্যে মুসলিম লিস্টে নাস্তিকদের চ্যানেল হিসেবে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা আমার, ভেদাভেদ ভুলে যেতে হবে। নাস্তিকরা যেমন ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে, হলফ করে বলতে পারি ইসলামকে বাংলার জমিনে মিটিয়ে দেওয়া এত সহজ নয়। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের থেকে আমরা আদর্শ গ্রহণ করেছি। আমার নবী এবং সাহাবায়ে কেরাম যদি দ্বীনের জন্য ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, দ্বীনের জন্য যদি তারা ফাঁসির মঞ্চে উঠতে পারে, টুকরা টুকরা হয়ে যেতে পারে, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য শহীদি কাফিলার মধ্যেও আমরাও শামিল হতে রাজি আছি। কোন কোন যুবক রাজি আছেন? দুহাত দেখতে চাই। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আমরা আপনাদেরকে পূজা মণ্ডপে যেতে নিষেধ করি কেন? আপনারা শোনেন, আপনারা ভালো করে শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুশরিকদের যখন পূজার সময় হয়ে যায়, ওই পূজা মণ্ডপের ধারে কাছেও তোমরা যেও না, কারণ তখন গোটা পূজা মণ্ডপটা আল্লাহর গজবের পাত্র হয়ে যায়। এই জন্য তো আমরা আপনাদেরকে বারণ করি, নিষেধ করি, সেখানে যাবেন না। প্রত্যেকটা ধর্মের অনুসারীরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, তারা তাদের ধর্ম পালন করুক। এতে কি আমাদের কোনো মাথা ব্যথা আছে? না। আমাদের কোনো অসুবিধা আছে? না, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে মুসলমান নাম দিয়ে আপনি মুনাফিকি করতে পারবেন না, অবস্থান পরিষ্কার করতে হবে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। এদিকেও যাবেন, সেদিকেও যাবেন, কাফেরদের কাছে গিয়ে বলবেন আমরা তোমাদেরই লোক। আবার মাহফিলে এসে স্লোগান দিয়ে বলবেন হুজুর আমরা, আপনারা আছেন যেখানে আমরা আছি সেখানে। এই মুনাফিকি বন্ধ করতে হবে। ও যুবক ভাইয়েরা আমার, প্রত্যেকটা মুমিন মুসলমান
জীবন বাজি রাখতে জানে, কিন্তু কাফেরদের আদর্শের সামনে মাথা নত করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একদল কাফেলা, একদল মুজাহিদ বাহিনী যুদ্ধের মধ্যে রওনা হয়েছে। তারা রোম সাম্রাজ্য দখল করবে। রোমের সৈনিকেরা সুকৌশলে মুসলিম সেনাবাহিনীদের সকল সদস্যদেরকে তারা গ্রেফতার করে ফেলে। গ্রেফতার হয়ে যাওয়ার পরে রোমের সম্রাট মুজাহিদিন কাফেলাকে ডাক দিয়ে বলে, ও মুসলমানেরা, তোমাদের লিডারকে, দলনেতাকে, তোমাদের সেনাপতিকে। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কোনো দলনেতা নাই, আমাদের কোনো সেনাপতি নাই, আমাদের একজন আমির আছে, একজন লিডার আছে, নেতা আছে। ওই আমিরের নেতৃত্বে আমরা যুদ্ধ পরিচালনা করি। বলে, তার নাম কি? তার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। সামনে নিয়ে আসো তাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে এত সুন্দর ছিলেন, সুশ্রী ছিলেন, সুঠাম দেহী ছিলেন। আন্তর্জাতিক কোন পর্যায়ের কোন কাজের জন্য প্রেরণ করতে হলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠাইয়া দিতেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমের বাদশার সামনে আসলেন। বাদশা তার এই সুন্দর চেহারা দেখে, তার বডি ফিটনেস দেখে এবং তার বীরত্ব গাথা ইতিহাস শুনে তার প্রতি দারুণ মুগ্ধ হলো বাদশা, খ্রিস্টান বাদশা। বাদশা বলল, আব্দুল্লাহ, আমি তোমাকে হত্যাও করব না, তোমাকে মারবো না, তোমাকে একটা অফার দেই, আমি সুযোগ দেই। তোমরা জানে বাঁচতে চাও, প্রাণে বাঁচতে চাও, তাহলে আমার একটা শর্ত মেনে নাও। তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে এত বড় পুরস্কার দেব, তুমি কল্পনায় করতে পারবে না। সেই পুরস্কারটা হলো, আমার রোম সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে রেজিস্ট্রি করে দেব। শুধু তাই নয়, আমার একটি সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের সাথে তোমার বিয়েও করাইয়া দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে বলেন, যে প্রস্তাব তোমরা আমাকে দিয়েছ, এটা তো তোমার দ্বারা সম্ভব। এর থেকেও কঠিন, যেটা তোমার দ্বারা অসম্ভব, এমন কোন প্রস্তাব যদি দিয়ে দাও, এমন কোন অফারও যদি আমাকে দাও, যেমন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দাও, বিনিময়ে যদি একটা মুহূর্তের জন্য আমাকে ইসলামের আদর্শ ছেড়ে দিতে বলো, আমি ইসলামের আদর্শ ছেড়ে দেব না। যখন সে দেখলো কোনোভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নমনীয় করা যাচ্ছে না, লোভ দেখিয়ে, তখন ত্রাস সৃষ্টি করে, ভয় দেখিয়ে নমনীয় করা যায় কিনা, বেঈমান বানিয়ে দেওয়া যায় কিনা, এই আরেকটা কৌশল সে অবলম্বন করে বলে, আব্দুল্লাহ, যখন তুমি আমার কথা মানলে না, লোভনীয় প্রস্তাব গ্রহণ করলে না, চরম পরিণতি সামনে অপেক্ষা করছে। তাকায় দেখো, ফুটন্ত তেল, বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল ফুটান্ত করা হয়েছে। ফুটন্ত তেলের মধ্যে সাহাবায়ে কেরামের কয়েকজন সাথী সঙ্গীকে জামা কাপড় টেনে হিসড়ে খুলে ফেলে জোরপূর্বক ফুটন্ত তেলের মধ্যে জীবন্ত মানুষদেরকে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে গায়ের চামড়া গোশত আলাদা হয়ে হাড্ডিগুলা যখন উপরে ভেসে আসলো, শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর নবীর কয়েকজন সাহাবী মুহূর্তের মধ্যে জান্নাতের মেহমান হয়ে গেলেন। তারা জীবনটা সঁপে দিলেন, কিন্তু তারা ইসলামকে মুহূর্তের জন্য ছেড়ে দিলেন না, পিছপা হলেন না। কারণ তারা জানেন শহীদি মর্যাদা অনেক মর্যাদা, এর যে যাচাই, এর যে বিনিময়। আল্লাহর হাবিব বলেছেন, আমার মনে চায় আমি শহীদ হয়ে যাই, আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায়, আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায়, আবার জিন্দা হই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শাহাদাত দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্নায় ভেঙে পড়লেন। চোখের পানিতে তার দাড়ি ভিজে যায়। কাফির বেঈমানরা মনে করেছে বোধহয় আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, আব্দুল্লাহ বোধহয় এখন প্রস্তাবে রাজি হয়ে যাবে। রোমের বাদশার সামনে হাজির করা হলো, আর বলা হলো, বাদশা তাকায় দেখেন আব্দুল্লাহর চোখে পানি, আব্দুল্লাহ ভয় পেয়েছে। এখন আপনি যা বলবেন আব্দুল্লাহ তাই শুনবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কাফির বেঈমানরা শুনে রাখ, আমার জীবনটা ফুটন্ত তেল সুপে দিলেও আমি কালিমা ছেড়ে দেব না। রোমের বাদশা বলল, তাহলে চোখে পানি কেন?
কিসের পানি? এটা কি ভয়ের পানি নয়? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আল্লাহর কসম করে বলি, এটা আমার চোখে ভয়ের পানি নয়। আমি আফসোস করে কান্না করছি, দুঃখ করে কান্না করছি, পরিত্রাপ করে কান্না করছি। সেটা কি? আফসোসটা কেন, দুঃখ কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি আমার নবীজির মুখে শুনেছি, একটা বার যদি কেউ জীবন দিয়া শাহাদাতের পেয়ালা পান করে উপরে চলে যায়, তাকে আর কোনোদিন দুনিয়ার মাটিতে ফিরিয়ে দেওয়া হবে না। আমার বড় আফসোস লাগতেছে, সবে মাত্র একটা মাত্র জীবন, আমার আল্লাহর জন্য জীবন আমি সবে দেব, কিন্তু জীবন তো আর আসবে না। ওই আফসোসে আমি কান্না করছি। আল্লাহ পাক যদি আমাকে 1000 বার জীবন পৃথিবীতে ফিরিয়ে দিতেন, আমি আমার 1000টা প্রাণ আল্লাহর দ্বীনের জন্য ফুটন্ত তেলে সঁপে দিতাম। ইমান দীপ্ত স্লোগান শোনে, আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শোনে, রোমের বাদশাহ তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে পড়ল, সিংহাসনে স্থির থাকতে পারল না, দাঁড়িয়ে গিয়ে বলছে, আব্দুল্লাহ, একটা শর্তের ভিত্তিতে তোমাদেরকে আজাদ করে দিতে পারি, মুক্ত করে দিতে পারি। শর্তটা কি? যে তোমার কপালের মধ্যে আমি একটা চুমা খাইতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, একজন কাফির যদি আমার কপালে চুমা খায়, বিনিময়ে আমার এতগুলো সাথী সঙ্গে যদি নাজাত পেয়ে যায়, এখানে আপত্তি করার কিছু নাই। কপালের মধ্যে চুম্বন দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথী সঙ্গী নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের এই কাফিলা দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বললেন, এ আব্দুল্লাহ, তোমরা কি করে জিন্দা ফিরলে? আমি তো বুঝেই নিয়েছিলাম, ধরেই নিয়েছিলাম, নিশ্চিত হয়ে গিয়েছিলাম, ইতোমধ্যে মনে হয় কাফির বেঈমানরা তোমাদেরকে শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সমস্ত ঘটনা খুলে বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে আলিঙ্গন করে কবরের মধ্যে চুমা খাইলেন আর বললেন, শোনো, প্রত্যেকটা মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপাল ধরে চুমা খাওয়া। যুবক ভাইয়েরা আমার, আপনাদের সামনে মেসেজ দিতে চাইলাম এই ঘটনা দিয়ে, একজন ইমানদার সাহাবীর জীবনের কত মূল্য, তাদের জীবনের কত দাম, গোটা বিশ্ব চরাচর দিয়েও তাদেরকে কেনা যায় না। আর বর্তমান মুসলমানদের এমনই দৈন্য দশা, 500 টাকার বিনিময়ে মুসলমানদের মাথা কিনতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য 500 টাকা দিলেই সাক্ষী হাজির। আছে না নাই? আছে। মামলা মুকদ্দমা যা হয় আদালতে, অধিকাংশ আদালতের সাক্ষী যেগুলো মামলা মোকদ্দমা হয়, আমি নিজে তারা সাক্ষী, আমি দেখেছি অনেক মামলার নথি, আমি দেখেছি অধিকাংশ কথাই সেখানে মিথ্যা কথা লেখা থাকে। আবার তার পক্ষে এবং তার এই নথিগুলো এমন ভাবে সাজানো হয়েছে, 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা নথি সাজানো হয়, নথির এক লাইনের সাথে এই আসামির কোনো সম্পর্ক থাকে না। বাস্তবতা সমাজে আছে না নাই? নাকি দিন তারিখ সন ব্যক্তি উল্লেখ করে আপনাদেরকে ফতোয়া দিয়ে দিতে হবে? এই যে সাক্ষী মানুষ দিচ্ছে মুসলমানের সন্তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যে সরদার গুনাহ, এর ব্যাপারে কি তোমাদেরকে আমি বলবো না? সাহাবায়ে কেরাম বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন, আকবারুল কাবাইরি সালাসুন, কবিরা গুনার মধ্যে সরদার 3টি গুনাহ। 1 নাম্বার গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা হচ্ছে কবিরা গুনার মধ্যে 1 নাম্বার সরদার গুনাহ। 2 নাম্বার সরদার গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার কবিরা গুনার সরদার গুনাহ হচ্ছে কওলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা কিংবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমার ভাইরা, আপনারা এবার আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আজকে সমাজের মধ্যে পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নাই? আছে। আরো জোরে আছে। দুঃখজনক হলেও সত্য কথা, শিক্ষিত লোকের পিতা মাতা বর্তমানে শিক্ষিত সন্তানদের দ্বারা বেশি নির্যাতিত হচ্ছে। রিকশাওয়ালা, কুলি মজদুর, ঠেলাওয়ালা, দিন মজুর, কৃষক, ফেরিওয়ালা, এদের বাপমার যে গুণী জ্ঞানী পয়সাওয়ালা টাকাওয়ালা শিল্পপতির বাবা মায়েরা সন্তানদের দ্বারা বেশি নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত। যার কারণে
বৃদ্ধাশ্রমের মধ্যে যত বৃদ্ধ মানুষ এবং বৃদ্ধা মহিলাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের ছেলে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ডক্টরেট করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা প্রফেসর, তারা প্রবাসে গিয়ে সিটিজেনশিপ পেয়েছে, ডক্টরের ঘরে ডক্টর জন্ম নিয়েছে, ডক্টর বিবাহ করেছে আরেক ডক্টর, ডাবল ডাবল ডক্টর, কিন্তু বাবা মার খবর নাই। না আছে না নাই? যত মানুষ এখানে এসছেন, ছোট্ট একটা মেসেজ দিয়ে যান বাড়ি যাওয়ার সময়। একটা কথা মনে রাখেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার রুকু, আপনার সেজদা সব বরবাদ হয়ে যাবে যদি বাবা মা আপনার প্রতি নাখুশ হয়ে যায়। এটা আমার কথা না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টির উপর আল্লাহ পাকের সন্তুষ্টি নির্ভর করে, আর পিতা মাতা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। আজকে মুসলমান সমাজের মধ্যে দেখা যায় পীর সাহেবদেরকে সেবা শুশ্রূষা খেদমত করার জন্য পাগল হয়ে যায়, পীরের বাড়িতে হাদিয়া নেওয়ার জন্য অস্থির হয়ে যায়, গরু নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এমন মুরিদ এলাকায় আছে না নাই? বাবা মার খবর নাই না, শীতকালে বাপ মাকে ভালো একটা শীতের জামাও কিনে দেয় না, ভালো একটা কম্বল কিনে দেয় না, কিন্তু পীর সাহেবের জন্য ইন্ডিয়ান দামি শাল কিনে দেওয়ার জন্য প্রস্তুত। পীর সাহেবকে হাদিয়া দেওয়ার জন্য গরু সারা বছর একটা লালন পালন করেছে। এমনও ব্যক্তি দেখেছি জমি জামা বিক্রি করে পীরের বাড়িতে হাদিয়ে নিয়ে যায়। অথচ আপনারা বলেন আপনারা মেহেরবানি করে এমন কোন আয়াত, এমন কোন হাদিস কি জীবনে আপনারা শুনেছেন যে পীর সাহেব খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যায়? না। আরো জোরে বলতে হবে না। 4-5 দিন আগে অনলাইনে একটা কাওয়ালি গান বাজতেছে পীর সাহেবের ফজিলত নিয়ে। গান গেয়ে বলছে যে আমাকে যদি দুজকেও পৌঁছায় দাও দাও, এতে আমার কোনো আপত্তি নাই, আমি জান্নাতে চাই না, আমি দুজকেই যেতে চাই, কিন্তু আমার কাফনের উপরে আমার পীর সাহেবের নাম লিখে দাও। এই মেসেজ দেওয়া হচ্ছে। এবং তাদের অসংখ্য মুরিদ, হাজার হাজার ভক্তকুল রয়েছে তাদের, হাজার হাজার গরু ছাগল যাচ্ছে সেখানে। আর ইদানিং তো পীরের পূজা করতে করতে অবস্থা এই পর্যায়ে দাঁড়িয়েছে, পীর তো মরেছে, পীর সাহেব যে খাটে সুতো সেই খাটেরও সেজদা দেওয়া শুরু হয়েছে। খাট পূজারী যে চেয়ার পীর সাহেব বসে, ওই চেয়ারকেও মানুষ সেজদা দিতে শুরু করেছে। এরা যে মুশরিক বেঈমান, এতে কি কোনো সন্দেহ আছে? যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা আমার, সাবধান হয়ে যান। জীবন কিন্তু একটা, সেকেন্ড চান্স আর আসবে না এখানে। একটা মাত্র জীবন, মারা যাওয়ার পরে আফসোস করে ফায়দা হবে না। মারা যাওয়ার পরে বারংবার বলবে আল্লাহ আর একটা বার দুনিয়াতে পাঠাও, কিছু দান সৎকা করে আসি, কি তোমার কিছু সেজদা দিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সুযোগ দেবে না। জীবন যেহেতু একটা, এই জন্য বাঁচবো আল্লাহর জন্য, মৃত্যুবরণ যদি করতে হয় সেটাও করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? আল্লাহ। রোজা কার জন্য? আল্লাহ। হজ কার জন্য? আল্লাহ। যাকাত কার জন্য? আল্লাহ। বেঁচে থাকবো কার জন্য? আল্লাহ। যদি আমাকে শহীদ হতে হয় তো কার জন্য হব? আল্লাহ। আজকে অনেক লোকেরা বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক, তমুক নেতার আদর্শের সৈনিক। দেখা যায় যার কথা বলে ওই লোকটা নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে। ঠিক কিনা? আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হতে চাই। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন গোটা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, তার নেতৃত্বে রাসূলের কার্টুন প্রদর্শন করা হয়েছে। আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি আমার নবীর বদনাম বলে, হুজুরের কি সম্মান নষ্ট হয়ে যাবে? না। আরো জোরে বলেন না। নবীর মান কমে যাবে? না, মোটেও কমবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সম্মান এত বেশি করেছেন,
আল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃতি দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার নামের সম্মান, আপনার নামের তাজকিরা, আপনার নামের আলোচনা, আপনার নামের মর্যাদা আকাশ চুম্বি করে দিয়েছি। মানুষ ইচ্ছে করলে আপনার সম্মান নিয়ে টানা হেঁচড়া করতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে, মান নিয়ে ওরা যত উপহাস করবে, আমরা নবীর আদর্শের সৈনিকেরা রাসূলের আদর্শ নিয়ে আমরা তত বেশি জোরদার গতিতে ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমরা শুধু স্লোগান এমন শুনতে চাই না যে আল্লাহর জন্য বাঁচবো, রাসূলের জন্য বাঁচবো। এটা শুধু স্লোগানেই বিশ্বাস করলে হবে না, এটা আমল দ্বারা প্রমাণ করতে হবে, ঠিক কিনা? আজকে ময়দানে অনেক গরম গরম স্লোগান দেওয়া হয়, আর এই স্লোগানে অনেক লোকেরা সামিল হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে স্লোগানটা দিল সে নিজেও টাকনুর নিচে প্যান্ট পরছে। কথা বলেন ঠিক কিনা? এটা কোন স্লোগান হলো? যেই লোকটা বলে আমি রাসূলের জন্য জীবন দিতে জানি, তুমি তো রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে টাকনুর উপরে প্যান্টই পরতে জানো না, তুমি জীবন দিবে কি করে? তাহলে তোমার কথাই প্রমাণ হবে তুমি এক নম্বর মুনাফিক। কথা বল ঠিক কিনা? মুনাফিক হওয়া যাবে না। সমস্ত যুবক ভাইদেরকে বলে, যুবক ভাইয়েরা, টাকনুর উপরে কাপড় পরা পুরুষের জন্য ওয়াজিব। আল্লাহ নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যে ব্যক্তি লুঙ্গি পাজামা কাপড় পরে ওই লোকটা জাহান্নামে যাবে। এই কথাটা আমি বলিনি, কে বলেছেন জোরে বলেন? আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, যত যুবক ভাইরা এসেছেন আপনারা বলেন আমরা কি জাহান্নামে যেতে চাই, দোজখে যেতে চাই? অবশ্যই টাকনুর উপরে কাপড় পরতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আর মহিলাদের ক্ষেত্রে মহিলারা টাকনুর উপরে একদম নিচে শাক পর্যন্ত কাপড় পরবে নাকি? কি মনে হয় আপনাদের কাছে? আজকালকে নতুন ফ্যাশন হয়েছে, মেয়েরা কাপড় শুধু উপর দিকে উঠায় আর পুরুষ শুধু নিচ দিকে নামায়। নিচে শাক উঠাতে উঠাতে কত দূর উঠাবে আল্লাহ পাকি ভালো জানেন। কাপড় চুপড় যত বেশি খুলতে পারে সে নাকি তত বেশি মডার্ন হয়ে যায়, আধুনিক হয়ে যায়। কাপড় চুপড়, গায়ে জামা কাপড় বেশি খুললে যদি বেশি আধুনিক হওয়া যায়, তাহলে কুকুর হচ্ছে সবচাইতে আধুনিক প্রাণী। ওর কোনো শরম নাই, ওর কোনো লাজ লজ্জা নাই, ও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবচেয়ে বেশি লালন করে। কথা কন ঠিক কিনা? যারা পার্কে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আদর্শ লালন করে, এটা মানবতার আদর্শ নয়, এটা কুকুরের আদর্শ। রাস্তাঘাটে ওপেনে বেহায়াপনা করার নাম যদি আধুনিকতা হয়, তাহলে তোমার চেয়ে কুকুর হচ্ছে সর্বাধিক আধুনিক প্রাণী। চিল্লায় কথা ঠিক কিনা? কোন মুসলমান কুকুরের আদর্শ গ্রহণ করতে পারে না। আমি মা বোনদেরকে বলছি, মা বোনেরা সাবধান হয়ে যান। ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। কাফের বেঈমানরা, মুশরিকরা নাটকে, সিনেমাতে আর মঞ্চে আপনাদের অধিকার নামে আপনাদেরকে কোমরে গামছা বেঁধে রাস্তায় নামিয়ে দিয়ে আপনার মান সম্মান ইজ্জতকে ধুলার সাথে মিশিয়ে দিতে চান। ইসলামের আদর্শকে বাস্তবায়ন করুন। আর যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইয়েরা, আপনারা মেহেরবানি করে সকলে মিলে নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য, রাসূলের সুন্নাহ নিয়ে সংগ্রাম করার জন্য আপনারা দৃঢ় প্রত্যয় গ্রহণ করুন। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দাড়ি যাদের মুখে নাই, আজকের পর থেকে মুখের দাড়ি আর কামাবেন না। দাড়ি রাখা ওয়াজিব, মুখের দাড়ি থাকবে। রাজি আছেন কারা কারা? ইনশাআল্লাহ। স্লোগান তো বহুত দিয়েছেন আপনারা, এবার আমি আমলে বাস্তবায়ন দেখতে চাই। আজকের পর থেকে রাসূল প্রেমিকরা মুখের দাড়ি কাটবে না। রাজি আছেন? টাকনুর নিচে কাপড় পরবেন না। রাজি আছেন? মা বোনদেরকে পর্দা করাতে হবে। আজকে পর্দার নামে ডিজিটাল বুরকা আছে না নাই? এমন ফিটিং ফাটিং বুরকা। বুরকার মূল থিমটা কি? কেন আল্লাহ পাক বুরকা পড়তে বললেন, পর্দার কথা বললেন কেন? যাতে করে পরপুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে মাহফুজ রাখা যায়, ঠিক কিনা? কিন্তু এমন ফিটিং বুরকা পরেছে, থ্রি পিসের চাইতেও জঘন্য। আবার সারা শরীর ঢেকে রেখেছে, বুকের মধ্যে আলটিমা যা যা আছে, আটা ময়দা যা আছে সব মাখিয়ে বুড়োকে সুন্দর মতো প্লাগ করে, এরপরে লিপস্টিক মেখে সেজে গুজে হিজাবি লেডি তারা এখন রাস্তায় হাঁটা শুরু করেছে। গত বছর দেখলাম একটা গানও বের করছে খুলনার কিছু বেহায়া মহিলা, তারা বলেছে আমরা হিজাবি লেডি। নাচতেছে আর বলতেছে আমরা হিজাবি লেডি।
এটা নাকি ইসলামের পর্দা। ভাইরা আপনারা বলেন, হিজাবি লেডি নামক গান বের করে পরপুরুষের সামনে মেকআপ করে মুখ প্রদর্শন করার নাম কি ইসলামের পর্দা? না। আরো জোরে বলতে হবে না। এটা বলা পর্দার নামে ইসলামের আদর্শের সাথে তামাশা করা, উপহাস করা। আর এই পর্দা করে নিজেরা নিজেদেরকেও হেফাজত করা যাবে না, সমাজকেও সুন্দর করা যাবে না। আপনার মতোই পর্দা করত কুমিল্লার তনু, ঠিক কিনা? ঠিক ঠিক। সেও হিজাব পরত, সেও আপনার মতোই হিজাব যেটা আপনি পরেন, তাকে ধর্ষিতা হতে হয়েছে। সিলেটের খাদিজা, তাকেও লাঞ্ছিতা হতে হয়েছে। অসংখ্য মেয়েরা নিজেদের শ্বাস সৌন্দর্য পরপুরুষের সামনে প্রদর্শন করার কারণে লাঞ্ছিতা, অপমানিতা হয়েছেন। সুতরাং যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না, ঠিক কিনা? আপনারা বলেন তো, ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? হরিণের দাম বেশি। না, এটা বুঝতে কষ্ট হয় আপনাদের। না, ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? মানুষ ছাগল বলে গালি দেয় আর হরিণের উপমা দিয়ে প্রশংসা করে। তোর চোখটা তো হরিণের মতো টানা টানা, ঠিক কিনা? দেখেন, ও জঙ্গলে থাকে, ওদের হাতের কাছে পাওয়া যায় না, ওর দাম বেড়ে গেছে। আর ছাগল রাস্তাঘাটে পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়, ওর দাম কমে গেছে। এখন ছাগলের দাম নাই, হরিণের দাম বেশি। কেন জানেন? হরিণ পর্দায় থাকে। যে মায়েরা, যে বোনেরা পর্দায় থাকে, আল্লাহ পাক তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দেন। আর যারা বেহায়াপনা করে রাস্তায় চলে, ছাগলের মতো দাম আল্লাহ কমায় দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকেও পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করেন, আর যুবকদেরকেও পূর্ণ ইসলাম মানার তৌফিক দান করেন। সকলেই চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন। আমার তো কারো সঙ্গে অভ্যস্ত হয় না, একটু বললে ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু বললেই হয়ে যাবে। ছাত্ররা রেডি আছে? আচ্ছা, ছাত্র ভাইরা যারা আছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের মধ্যে ঢুকে যান। আর যে সমস্ত ভাইরা মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, মাহফিলের খরচের স্বার্থে আপনারা সবাই যে যা পারেন আপনারা শামিল হয়ে যান ইনশাআল্লাহ। ছাত্র ভাইয়ের ভিতরে ঢুকে যান। ছাত্র যারা আছো, স্বেচ্ছাসেবক ছাত্র, ওই যে ব্যাগ আছে, ব্যাগ নিয়ে তোমরা নিজ নিজ জায়গায় চলে যাও। রুমাল নিয়ে ভিতরে চলে, ভাইরা দ্রুত চলে যান। তোমরা রেডি হয়ে যাও। মাদ্রাসা ছাত্র, স্বেচ্ছাসেবক যারা আছো, তোমরা অতি দ্রুত তোমাদের কার্যক্রম চালু করে দাও। সম্মানিত উপস্থিতি, সাহেব, আমার জীবনে এই লোকটাকে কখনো রেশারেশি করে কথা বলতে শুনিনি, হিংসা বিদ্বেষ ছড়াতে দেখিনি। অত্যন্ত সাবলীল এবং সুস্পষ্ট ভাষী ছিলেন, সদাচারী ছিলেন, বন্ধুসুলভ আচরণ করতেন সর্বশ্রেণীর ওলামা ইকরামের সাথে। আলিয়া কওমি সুন্নি ওয়াহাবি যে বিরাট বড় দ্বন্দ্বের প্ল্যাটফর্ম অনেকেই গড়ার চেষ্টা করেন বাংলাদেশে, এই দেয়ালকে ভেঙে দিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে মানুষকে আবদ্ধ করার জন্য যে কয়েকজন ভাই আমার দৃষ্টিতে আমি দেখেছি কাজ করেছেন, তাদের মধ্যে আল্লামা গোলাম সরোয়ার সাইদি রহমাতুল্লাহি আলাইহি অন্যতম ছিলেন। প্রায় দীর্ঘদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত নেক কাজগুলো কবুল করেন, তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মোহাম্মদ ইসলামী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলের অত্র মাদ্রাসা হতে এবছর হেফজ সমাপনী ছাত্রদেরকে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে। পাগড়ি প্রদান করবেন আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজকের মাহফিলে ইতিমধ্যে আপনারা সকলে যার বয়ান শুনে মুগ্ধ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি লক্ষ্য করেছি যে হুজুরের ভক্ত হাজার হাজার ভক্ত অনেকেই শুনতে পারে নাই, যার কারণে আসতে পারে নাই, আফসোস করেছেন। তো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সখীপুর উপজেলার সম্মানিত সভাপতি, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব কুতুবউদ্দিন আহমেদ। এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের বহুলিয়া ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব গোলাম কিবরিয়া সেলিম সাহেব। উপস্থিত হয়েছেন বহুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাহেব সহ তারা অনেকে উপস্থিত হয়েছেন। সকলকে ধন্যবাদ। তো আমরা হুজুরের বয়ানের পূর্বে পাগড়ি প্রদান এবং বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের মেহমানরা উপস্থিত হয়েছেন, মাত্র 2 মিনিট করে তাদেরকে কথা বলার জন্য সুযোগ করে দেব। ওনারা আমাদের জনপ্রতিনিধি
আমাদের দুইটা বিষয় লাগে, আমাদের রুহানি খোরাক লাগে, জাগতিক খোরাক লাগে। জাগতিক খোরাকগুলো যারা জনপ্রতিনিধি তাদের মধ্যে আমরা পেয়ে থাকি, রুহানি খোরাকগুলো আমরা হযরত ওলামায়ে কেরামের মুখ থেকে শুনে থাকি। এজন্য আমরা কেউ বিরক্ত হব না, আমরা কেউ এলোমেলো করবো না, পরিবেশ নষ্ট করবো না। আমি বারবার বলি, যে একটু পরিবেশ নষ্ট করবে হাসরের ময়দানে আপনার এই আচরণটা জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি আপনাদের সময় নষ্ট করবো না, এই পর্যায়ে পাখি প্রদান করা হবে। নামটা বলে পাগল দিয়ে ফেলতে আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন, আমাদের এটা পুরুষ মাদ্রাসা, এখানে মহিলা মাদ্রাসা না। তারপর ছোট্ট একটি মেয়ে জোর করে অভিভাবক আমাদের কাছে দিয়েছিল। আমাদের অত্র গ্রামেরই কৃতি সন্তান শহীদ হাফেজ শহীদুল্লাহ সোদাপাড়ার তার মেয়ে মোসাম্মদ শামসুল নাহার, পিতা শহীদুল ইসলাম, সে আজকে আমাদের এখান থেকে হাফেজ হয়ে জায়নামাজ সম্মাননা পাবে। 2 নম্বরে পাগড়ি প্রদান করা হচ্ছে মোহাম্মদ লাবিব হাসান, পিতা মৃত লাকমিয়া, গ্রাম বাটাজুর, ভালুকা, ময়মনসিংহ। 3 নম্বর যিনি পাগড়ি পাচ্ছেন রাকিবুল ইসলাম, পিতা বাবুল মিয়া, গ্রাম কানমেঘা, পাথারপাড়া, সখীপুর, টাঙ্গাইল। 4 নম্বর আবির সিয়াম, পিতা জিয়াউর রহমান, কাচিনা, ভালুকা, ময়মনসিংহ। 5 নম্বর মোহাম্মদ আবু ইউসুফ মিয়া, সোহেল রানা, পিতা সোহেল রানা, কাচিনা, ভালুকা, ময়মনসিংহ। 6 নম্বর মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা আব্বাস আলী, কানমেঘা, সুতাপাড়া, সখীপুর, টাঙ্গাইল। এই মোট এবছর আমাদের এই প্রতিষ্ঠান থেকে 6 জন কোরআনের পাগড়ি পেলেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু হাফেজে কোরআন, এই জন্য অল্প একটু সময় আমরা একজনের পক্ষ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। এখন আপনাদের সম্মুখে পাগড়ি প্রাপ্ত হাফেজ মোহাম্মদ লাবিব হাসান কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আসসালামু আলাইকুম। দরখাস্ত এমন হতে পারে রাসূলের সুন্নাহর পক্ষে স্লোগান দাও কাল হাশরের ময়দানে, রাসূলের হাতে আপনি কাশ পাবেন। কথা বলো ঠিক কিনা? আমার জওয়ান ভাইয়েরা, অসাম্প্রদায়িক চেতনার নামে ইসলামে আদর্শকে পায়ের নিচে দলিত করার ষড়যন্ত্র চলছে। কথা বলেন, আমি কি ভুল বললাম? না। ইংলিশ মিডিয়ামে যেখানে একটা বাংলা শব্দ শেখানো হয় না, সমস্ত লেখাপড়া ইংরেজিতে করানো হয়, এটা নিয়ে টকশোতে মাথা ব্যথা নাই। কিন্তু কোন কেজি স্কুলে আলিফ বা তা সা পড়িয়েছে, এটা নিয়ে শাহরিয়ার কবিরের ঘুম নাই। কথা বলেন, সুলতানা কামালের ঘুম নাই। আমার প্রশ্ন হলো, ৯৫% মুসলমানের দেশে আমার সন্তান আলিফ বা তা সা পড়বে, এটা কাফের বেঈমানদের আপত্তি কেন? ABCD পড়লে আপত্তি নাই, 1 2 3 পড়লে আপত্তি নাই, আলিফ বা তা সা পড়লে আপত্তি। এটা আবার কোন প্রকারের নিরপেক্ষতা? এটা আবার কোন অসাম্প্রদায়িক চেতনা? আমরা স্পষ্ট বুঝতে পেরেছি, অসাম্প্রদায়িক চেতনার স্লোগান দিয়ে ইসলামী আদর্শকে মিটিয়ে দেওয়ার জন্য এই শাহরিয়ার কবিরের গ্যাংরা বাংলার মাটিতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ও যুবক ভাইরা আমার, আর মুখ বুজে সহ্য করার সময় নাই। আমরা বহুত চুপ থেকেছি, আমাদের নীরবতার শেষ পর্যায়ে পৌঁছে গেছে। অনেক লোকেরা আমাকে বলে, হুজুর সব কথা বলা যায় না, দেয়ালেরও কান আছে। আমি বলি, দেয়ালের কান আছে। কুরআন সুন্নাহর কথা শুনলে যেই দেয়াল আমার কথাকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য শুনে, ওই কানটা সবার আগে আমাদের টেনে ছিঁড়ে ফেলতে হবে। আল্লাহ সরকারের দোহাত দেখতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওরা আমাদেরকে এত পূজায় ডাকে কেন? এই প্রশ্নের জবাব কি? ভালো করে শোনেন, ওরা আমাদেরকে এত পূজায় ডাকে কেন?
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দরুদ শরীফটি মুখস্থ আছে কার কার? মাশাআল্লাহ, সকলের মুখস্থ আছে। মেহেরবানি করে সকলেই শ্রদ্ধার সাথে দরুদ সালাম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা স্ট্যান্ডটা একটু আগায় দিতে হবে, স্ট্যান্ডটা একটু আগায় দিতে হবে। আল্লাহুম্মা বারিক আলা ভলিউমটা বাড়াইতে হবে, মাইকের ভলিউমটা বাড়াইতে হবে। إنك حميد مجيد মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটা পৃথিবীর করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর মধ্যেও সুস্থতার নিয়ামত দান করে অজস্র অগণিত মানুষকে কোরআনের মাহফিলে বা আফিয়াত বা সালামাত উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আযীমি সুলতানিকা। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। আমিন। এই মাহফিলের ওসিলা করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক হেদায়েতে কামিলা নসিব করেন। আমিন আমিন। করোনা ভাইরাসের মহামারী থেকে দেশ এবং জাতিকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন। ভাইরা আমার, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিকও আল্লাহ। যিনি রোগ দেন তিনি আমাকে আরোগ্য দান করেন। রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। যারা এখানে এসেছেন, আমাদের ঈমানকে পরিচ্ছন্ন রাখা দরকার। আজকে এই করোনা আসার পরে গোটা পৃথিবীর মুসলিম উম্মার মধ্যে একটি অঘোষিত শিরক জন্ম নিয়েছে। সেই শিরক হচ্ছে, অসংখ্য মুসলমান মনে করছে করোনায় মানুষকে হত্যা করছে। করোনা হচ্ছে ছোঁয়াছাই রোগ। এটা একজনের গা থেকে আরেকজনের নিজস্ব ক্ষমতায় সংক্রমিত হয়। এই বিশ্বাস নিয়ে অসংখ্য মানুষ বসে আছে। হাদিস শরীফের মধ্যে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা সাফারা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ইসলামে সংক্রামক ব্যাধি বলতে কোনো রোগ নাই। সাহাবা ইকরাম আরজ করলেন, হে আল্লাহ রসুল, সংক্রামক ব্যাধি যদি ইসলামে না থাকে, আমরা তো দেখতে পেয়েছি ওটের পাল যেখানে থাকে, একটা উটের গায়ে খাজলি পাসরা হলে শত শত উট খাজলি পাসরায় ভরে যায়। তাহলে কি আমরা এটাকে সংক্রামক ব্যাধি বলতে পারি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান আদাল আউয়াল, যদি সংক্রামক ব্যাধি হয়ে থাকে, রোগের যদি নিজস্ব ক্ষমতায় থেকে থাকে, তাহলে প্রথম যে উটটার গায়ে রোগটা হলো, সেই রোগটা কোত্থেকে সৃষ্টি হলো? কথা বলুন, ঠিক কিনা? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আকীদাকে পরিচ্ছন্ন করে দিলেন। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে কোরআন সুন্নাহর মূল থিম বিশ্বাস করতে হবে যে সংক্রামক ব্যাধি বলতে ইসলামে কিছু নাই। প্রশ্ন হতে পারে, চোখের সামনে দেখেও কি বিশ্বাস করা যাবে না? এই প্রশ্নের জবাব হচ্ছে যে সংক্রামক ব্যাধি কোনো রোগের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্রমণের ক্ষমতা দান করেন এবং সেই রোগ অন্য ব্যক্তির গায়ে সংক্রমিত হওয়ার ফয়সালা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে অপর ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারে, অন্যথায় এই রোগে অন্য ব্যক্তি আক্রান্ত হতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? এই আকীদা পরিচ্ছন্ন রাখতে হবে। যদি তাই হতো, সামাজিক দূরত্ব মেনটেন করা আর মাস্ক ব্যবহার করা, এই শুধু এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে যদি মানুষ রোগ থেকে বেঁচে থাকতে পারতেন, তাহলে ডোনাল্ড ট্রাম্পের করোনা হলো কেন? কথা বলুন। ডোনাল্ড ট্রাম্প কি আমাদের মতো ঘন ঘন মসজিদে যাতায়াত করতেন? না। এরকম হাজার হাজার মানুষ মিলে ওয়াজ শুনতেন? বরং ডোনাল্ড ট্রাম্পের রুমে স্ক্যান করে লোকদেরকে ঢুকানো হতো। আপনারা জানেন, বর্তমানে বিমানেও যখন যাত্রীদেরকে উঠানো হয়, তাপমাত্রা টেস্ট করা হয়। গোটা বিশ্ব মিডিয়াতে প্রচারিত হয়েছে, করোনা মহামারীর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের একটি অফিসের মধ্যে তার কোনো এক কর্মকর্তা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি হাসি দিয়েছিলেন। শুধুমাত্র হাসি দেওয়ার অপরাধে লাইভ টেলিকাস্ট হচ্ছে, এই লোকটাকে তিনি ঘর থেকে বের করে দিয়েছিলেন। এত সতর্ক থাকার পরেও তাকে করোনায় ধরল কেন? এই প্রশ্নের জবাব কি? ঢাকা শহরে আপনারা দেখেছেন, এক মা করোনা রোগে আক্রান্ত তার শিশু সন্তানকে 10 দিন বুকের সাথে আগলে ধরে রেখেছিলেন। ডাক্তাররা বলেছে এই সন্তান বাঁচানোই মুশকিল, মা সন্তানকে বুক থেকে আলাদা করেনি। কোথায় সেই মা? তো করোনা রোগে আক্রান্ত হলেন না। এই প্রশ্নের জবাব কি?
আমার দেশের বড় বড় নেতা কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন, সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, বড় বড় বুদ্ধিজীবীরা আক্রান্ত হয়েছেন। যারা এই দেশের সবচেয়ে সচেতন মানুষ তারা আক্রান্ত হলেন কেন? তারা কি ঘন ঘন মসজিদে আসতেন? না, তারা ঘন ঘন মসজিদে আসতেন না। তারা কেন করোনায় আক্রান্ত হলেন? এই প্রশ্নের জবাব পৃথিবীর কোনো ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার দিতে পারবে না। এই প্রশ্নের জবাব দিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এই জন্য আকীদা সাফ করতে হবে। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখা যায় বাজারে ঘেঁষাঘেঁষি করছে, অসুবিধা হচ্ছে না। কল কারখানায়, মিল ইন্ডাস্ট্রিতে মানুষ একসাথে উঠা বসা করছে। এখানে আপনার আর কয় হাজার মানুষ রয়েছেন। গাজীপুরে এক একটা ফ্যাক্টরিতে 20,000, 30,000 শ্রমিক কাজ করছে, গায়ের সাথে গা মিশিয়ে ঠেলাঠেলি করে চাকরি করছে। কথা বলো ঠিক কিনা? এটা নিয়ে রিপোর্ট হয় না, কিন্তু মাহফিল নিয়ে আর মসজিদের জামাতের উপস্থিতি নিয়ে ঠিকই রিপোর্ট করার জন্য কিছু সাংবাদিক ভাইয়েরা ওত পেতে বসে থাকেন। তাদের জেনে রাখা দরকার, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যদি আপনি জরিপ চালান দেখতে পাবেন যারা মসজিদে ঘন ঘন যাতায়াত করেছেন, নামাজ পড়েছেন, ওযু করেছেন, তাহাজ্জুদ করেছেন, মানুষের সাথে মুসাফাহা মুআনাকা বেশি করেছেন, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। এই কথার মাধ্যমে আমি এটা বোঝাতে চাই না তাহলে কি ইসলামে সতর্কতা বলতে কিছুই নাই? নিঃসন্দেহে সতর্কতা রয়েছে। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ইদা সামিআতুম বিত্তাউন, যখন তোমরা কোনো এলাকার মধ্যে মহামারী দেখা দিয়েছে শুনতে পাবে, ফালা তাদখুলুহা, ওই এলাকার মধ্যে নতুন করে প্রবেশ করবে না। ওয়ালা তাখরুজু মিনহা, সেখান থেকে তোমরা বের হবে না। ভাইরা আমার লক্ষ্য করেন, প্রশ্ন হতে পারে, একদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন ইসলামের সংক্রমণ ব্যাধি বলতে কিছু নাই, আরেক দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী আক্রান্ত এলাকার মধ্যে ঢুকতে নিষেধ করলেন কেন? সেখান থেকে বের হতে নিষেধ করলেন কেন? এই প্রশ্নের জবাব বড় সহজ জবাব। এই প্রশ্নের জবাব হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতে নিষেধ করেছেন ঈমান পরিষ্কার রাখার জন্য, ঢুকতেও নিষেধ করেছেন ঈমান পরিষ্কার রাখার জন্য। কারণ রোগ ব্যাধি আল্লাহর দেওয়া, কখন ব্যক্তি রোগ আক্রান্ত হবে কেউ জানে না। যে লোকটা করোনা কিংবা কোনো মহামারী দেখা দিয়েছে এমন এলাকার মধ্যে প্রবেশ করে, আর সেই লোকটা যদি রোগে আক্রান্ত হয় কোনো কারণবশত, তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে মনে মনে ভাববে, আমি যদি এলাকায় না আসতাম তাহলে আমার এই রোগটা হতো না। কথা বলো ঠিক কিনা? এর দ্বারা তার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসতো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামারী দেখা দিয়েছে সে এলাকার মধ্যে ঢুকতে নিষেধ করেছেন, আবার সেখান থেকে বের হতেও নিষেধ করেছেন। এই জন্য এই লোকটা যদি সেখান থেকে বের হয়ে আসার পরে মহামারী থেকে বেঁচে যায়, ওর আকীদা নষ্ট হয়ে যাবে। সে মনে মনে ভাববে, যদি আমি সেখানে থাকতাম নির্ঘাত আমার মৃত্যু হতো, আমি এই মহামারীতে আক্রান্ত হয়েই যেতাম, যেটা ইসলামের আদর্শের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই ঈমানকে পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামারী আক্রান্ত এলাকার মধ্যে প্রবেশ করতেও নিষেধ করেছে, সেখান থেকে বের হতেও নিষেধ করেছেন। এই কথাটি কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? না। এবার আরেকটা বিষয় ভালো করে শোনেন। কাল হাসরের ময়দানে আদর্শ এবং বিশ্বাসের ভিত্তিতে মানুষের বিচার হবে। বিশ্বাসের উপর ভিত্তি করে আমলনামা ওজন দেওয়া হবে, বিশ্বাসের উপর ভিত্তি করে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। কিয়ামতের মাঠে আদর্শের বিচার করা হবে হাসরের ময়দানে। এক শ্রেণী থাকবে মুমিন মুসলমান, আরেক শ্রেণী থাকবে কাফির বেঈমান, আরেক শ্রেণী হচ্ছে মুনাফিক। মুমিন মুসলমানদের ফয়সালা হবে জান্নাতের, কাফির বেঈমানদের জাহান্নামের, মুনাফিকদের জাহান্নামের। কিন্তু মুমিন মুসলমানদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, বিভাজন আছে। মুমিন মুসলমানদের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মেহেরবানিতে যাদের কি বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেবে। আবার কিছু কিছু মানুষ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দেবে না।
আমল নামার হিসাব হবে। ভাইরা আমার, আল্লাহ পাক যাদের আমল নামার হিসাব শুরু করে দেবেন, বড় কঠিন হয়ে যাবে আল্লাহর সামনে জবাব দেওয়ার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনারা সবাই পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হাসিবনি হিসাবান হিসাবান ইয়াসীরা। ইয়াসীরা। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার বিচারটা সহজ বানায় দাও। মুহাদ্দিসিনে কিরামরা লিখেছেন, বিচার সহজ হওয়ার মানে হলো বিচার না করে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করেন যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জান্নাতে যাবে। আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি বাবুল আইমান, দরজা দিয়ে বেহেশতের মধ্যে প্রবেশ করায় দেন। আল্লাহ নবী বলেছেন, ওই দরজাটা এত বেশি প্রশস্ত হয়ে যাবে, একসাথে 7 লক্ষ মানুষ আল্লাহ পাকের জান্নাতে যাবে, একজনের গায়ের সাথে আরেকজনের গায়ে টাচ লাগবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা শুনে খুশি হবেন, আল্লাহ পাক মেহেরবান। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সুতা নাতা তালাশ করবেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। শুধু ওসিলা তালাশ করতে থাকবেন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। কোন ওসিলায় বান্দাকে মাফ করে জান্নাতে দেওয়া যায়, আল্লাহ পাক ওসিলা তালাশ করতে থাকবেন। কোন ব্যক্তিকে তো আল্লাহ পাক নবীর সুপারিশে ক্ষমা করবেন, কাউকে আল্লাহ পাক হাফেজ কোরআনের সুপারিশে ক্ষমা করবেন, কাউকে আল্লাহ পাক আলেমের সুপারিশে ক্ষমা করবেন, কাউকে আল্লাহ পাক গাজী যারা তাদের সুপারিশে আল্লাহ পাক যাকে জান্নাত দেবেন, কাউকে আল্লাহ পাক হাজির সুপারিশে জান্নাতের মেহমান বানাবেন। কিন্তু যত মানুষের জন্য সুপারিশ করা হবে তাদের মধ্যে শুধু একটা কোয়ালিটি থাকতে হবে, সেই কোয়ালিটি হলো তাদের মধ্যে শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। আমল আখলাকের ভেতরে, আদর্শের ভেতরে সামান্য পরিমাণ সরিষা দানা পরিমাণ শিরিক যদি কারো থাকে, বিশ্বাসের মধ্যে যদি ভেজাল থাকে, শত সহস্র রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেও কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। এমনকি পৃথিবীর কোনো আম্বিয়া, পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো আলেম, কোনো পীর বুজুর্গ কিংবা কোনো হাফেজ কোরআন মুশরিকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে ঘোষণা দিয়া বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। পৃথিবীর কোন নবী কিংবা কোন ইমানদারদের জন্য এই সুযোগ থাকবে না যে মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, যদিও তারা নিকটতম আত্মীয় স্বজন হয়ে যায়। আপনারা সবাই জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তিকালের আগে আল্লাহর নবী তার কানের কাছে গিয়া বলেছিলেন, চাচাজি, আপনি আমার জীবনে যত বড় উপহার ছিলেন, আপনি আমাকে যেভাবে সঙ্গ দিয়েছেন, আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন, আপনার কাছে শুধুমাত্র আমার একটাই চাওয়া, আপনি তো এখনো ইসলাম গ্রহণ করেন নাই, জীবনের শেষ প্রান্তে এসে কালিমাটা পরে আপনি চুপ হয়ে যান, আল্লাহর বিশ্বাসটাকে নিয়ে আপনি জমিন থেকে বিদায় হয়ে যান, যাতে করে কিয়ামতের ময়দানে আমি নবী আপনার জন্য সুপারিশ করতে পারি। আল্লাহর নবী এই প্রস্তাব দেওয়ার পরে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু সুফিয়ান তৎকালীন যুগে মক্কার বড় বড় কাফেরদের